কার্বন ফাইবার ট্রাইপড বা অ্যালুমিনিয়াম অ্যালয় সবকটা টপ কোয়ালিটির ইউজ হয়েছে। তো ডিউরেবিলিটি নিয়ে কোনো কথা হবে না। কুপন কোডটা অবশ্যই মাথায় রাখবে, এবং এর থেকেও যদি বেশি তোমাদের ডিসকাউন্ট চাই তাহলে তোমরা ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করো। তোমাদের ইনভেস্টমেন্ট একবারই হবে এবং এর সাথে লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবে। গুড মর্নিং, আমি দীপঙ্কর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সাথে আছে সঞ্জয় দা। আমরা প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তো বেসিক্যালি কীভাবে আমরা এই প্রফেশন থেকে আর্ন করি বা অ্যাজ এ প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আমাদের রেগুলার কী কী করতে হয়, কোন কোন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করি, আমরা যা যা শ্যুট করতে যাই সেগুলোর বিহাইন্ড দ্য সিন, যে প্রোডাক্টসগুলো আমাদের কাছে আসে সেগুলোর রিভিউ। তোমরা যারা প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে চাও তারা কিভাবে এগোলে একজন প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হতে পারবে সেটা আমি আমার 10 ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। এই সব কিছু নিয়েই আমাদের এই ভিডিওগুলো। আজকে আমাদের যে কাজটা আছে, আজকে কোনো পাখি বা কোনো স্পিসিস শ্যুটে আসিনি, যেহেতু আমি ফটোপ্রোর ইনফ্লুয়েন্সার। তো ফটোপ্রো আমাকে ওদের যে লেটেস্ট ট্রাইপডস বা ফটোগ্রাফিক গিয়ার্সগুলো বেরোয় সেগুলো মোটামুটি আমাকে পাঠায় টেস্টিংয়ের জন্য এবং রিভিউয়ের জন্য। তো সেরকমই লাস্ট আমার কাছে ওরা পাঠিয়েছিল এই ফটোপ্রো গ্লোবাল এলিট ফটোগ্রাফার্স ট্রাইপড, যেটা ওদের একটা ফ্ল্যাগশিপ সিরিজ। তো এটা মোটামুটি আমাকে 1 মাস আগে পাঠিয়েছিল, কিন্তু আমার অনেক কাজের জন্য রিভিউটা বানানো হয়নি। কিছুটা বানিয়েছিলাম, আরও কিছুটা বাকি আছে। তো সেটারই কিছু শ্যুট করা আজকে বাকি আছে। তো সেটার জন্যই আমরা এখানে এসছি, সেটা শ্যুট করব। তো বেসিক্যালি এটার ভিডিও আমি বাংলা চ্যানেলটাতে দেবো। এটার দাম প্রায় $1300, মানে 1,08,000 মতো। তো যাই হোক, আমার কাছে কুপন কোড আছে, সেটা দিয়ে ডিসকাউন্টও হয়ে যাবে। তো সেটার ব্যাপারে পরে আমি ডিটেলে ডিসকাস করব। তো আজকে আমি তোমাদের এই চ্যানেলে যে রিভিউটা দেবো সেটা হচ্ছে ফটোপ্রো T1+। তো এটা ফটোপ্রো T1+, অল রিজন অল সিজন ট্রাইপড। মানে তুমি এটা দুনিয়ার যেখানে থাকো, বরফ থেকে মাইনাস টেম্পারেচার থেকে +70 ডিগ্রি টেম্পারেচার অবধি যে কোনো এনভায়রনমেন্ট কন্ডিশানে তুমি এটা ইউজ করতে পারো। আর সেই কারণেই এটা এরকম নাম। আর অল রিজন মানে তুমি যে কোনো ক্ষেত্রে, মানে বার্ডিংয়ে বা তুমি যদি নর্মাল ফটোগ্রাফার হও বা যে কোনো টাইপের ফটোগ্রাফার তুমি যদি হও তাহলে তুমি এই ট্রাইপডটা ইউজ করতে পারবে। তো এটা বেসিক্যালি আমার রেগুলার ডেলি ড্রাইভার। এটা আমি যেখানে নিয়ে যাই, যেখানেই বার্ডিংয়ে যাই বা প্রোডাক্ট শ্যুটে যাই বা যেখানেই ট্রাভেল করি, আমি এটা আমার মেন ডেলি ড্রাইভার বা এটা আমার মেন ট্রাইপড। তো কেন এটার কি ফিচার্স বা কেন আমি এটা এত পছন্দ করি সেটাই আমি এই ভিডিওতে তোমাদের বলবো। প্রথম কথা হচ্ছে খুবই হাই কোয়ালিটি, কার্বন ফাইবারের কোয়ালিটিও খুব ভালো, এবং এই বল হেডটা যেটা ওদের আছে TH1M বল হেড, এটাও হাই কোয়ালিটি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। বেসিক্যালি এটা একটা 4 সেকশন কার্বন ফাইবার ট্রাইপড। হাই কোয়ালিটি কার্বন ফাইবার এখানে ইউজ হয়েছে এবং 10 লেয়ার 1K কার্বন ফাইবার। তো সেই কারণে এটা অত্যন্ত বেশি ডিউরেবল, এবং তুমি যে কোনো সিচুয়েশনে, বৃষ্টিতে, জলে, কাদায়, যে কোনো সিচুয়েশনে উইদাউট এনি হেজিটেশন ইউজ করতে পারবে। টিউবের যে ম্যাক্সিমাম ডায়ামিটার 32 mm, আর এখানে যে লকগুলো দেওয়া হয়েছে টুইস্ট লক। তো বেসিক্যালি অনেক ট্রাইপডে দেখবে যে ফ্লিপ লক থাকে। তো ফ্লিপ লকটা আমার প্রেফারেন্সে থাকে না, কারণ অনেক ইউজ করার পর ফ্লিপ লকগুলো লুজ হয়ে যায়। তো সেক্ষেত্রে টুইস্ট লক বেশি দিন যায় এবং এর লংজিভিটিটা বেশি। সবথেকে বড় কথা, এখানে দেখতে পাচ্ছ সুন্দর গ্রিপ আছে, এবং জাস্ট তুমি স্লাইড টুইস্ট করে, আমি যদি এটাকে টাইট করে দিই, এটা টাইট আছে, জাস্ট স্লাইড টুইস্ট করে আমি এটা ফোল্ড অ্যান্ড আনফোল্ড করতে পারবো। তো সবথেকে বড় কথা, আমি যদি এই লকটা একটা খুলি তাহলে তোমরা দেখতে পাবে ভেতরে প্রত্যেকটাতে ডাবল ওরিং ওরা দিয়েছে। এটা আমি অনেক প্রিমিয়াম কোয়ালিটির ট্রাইপডেও দেখিনি, ইভেন সিঙ্গেল ওরিংও থাকে না। এরকমও অনেক ব্র্যান্ডেড, আরও ভালো ব্র্যান্ডেড ট্রাইপডে আমি দেখেছি। তো সেক্ষেত্রে তোমরা এখানে ডাবল ওরিং পাচ্ছ, যেটা বাইরে থেকে ডাস্ট বা ডার্ট ভেতরে যাওয়াতে আটকায়। আর হচ্ছে এখানে সবথেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমি অনেক ব্র্যান্ডেড ট্রাইপডে দেখেছি যে এই যে টুইস্ট লকটা, এখানে ওরা প্লাস্টিক ইউজ করে, কিন্তু এই ট্রাইপডে আমি দেখেছি এরা এখানে অ্যালুমিনিয়াম অ্যালয়, হাই কোয়ালিটি অ্যালুমিনিয়াম অ্যালয় ইউজ করেছে। তো সেক্ষেত্রে এই কারণে এই ট্রাইপডটা অনেক বেশি দিন তোমার যাবে এবং এর লংজিভিটি খুব ভালো, এবং সবথেকে বড় কথা মজবুত।
আর একটা মেন বিষয় হলো এটা আমার রেগুলার ডেইলি ড্রাইভার, কারণ এটা প্রচণ্ড লাইট ওয়েট। তোমরা জানো যে কার্বন ফাইবার ট্রাইপডের এইটাই সব থেকে মাহাত্ম্য, যে এটা খুব লাইট ওয়েট হয়। তো এই ট্রাইপডটা 2 কেজিরও কম, এবং এই কারণে আমার বইতে বা কোথাও সাফারিতে বা যে কোনো ট্যুরে বা রেগুলার আমরা যেটা বেরোই নিয়ে যেতে খুবই সুবিধা, কারণ এটা প্রচণ্ড হালকা। আর এটা হালকা হওয়ার সাথে সাথে 20 কেজি পেলোড বিয়ার করছে। 20 কেজি মানে তোমরা মোটামুটি যে কোনো বড় টেলিফোটো, প্রাইম, জুম লেন্স ইজিলি লাগাতে পারবে। তো এটা 20 কেজি পর্যন্ত লোড বিয়ারিং ক্যাপাসিটি আছে। এখানে আরেকটা জিনিস দেখাই, যদি আমরা ফুট, এটা কেন অল রিজন অল সিজন বলেছে, এখানে তোমাদের ফুটটা যদি দেখো, এখানে রাবারের গ্রিপ তো আছেই। আমি যদি রাবারের গ্রিপটা খুলি তাহলে দেখতে পাবে একটা স্টেনলেস স্টিল 6 জ ক্ল ফুট আছে। তো এটা কি হয়, অনেক সময় তোমরা এমন সারফেসে শ্যুট করছো যেখানে আরও গ্রিপ দরকার, বা রাবার গ্রিপ যেখানে চলবে না, বা বরফে শ্যুট করছো, তো সেই ক্ষেত্রে এই রকম ফুটগুলো প্রচণ্ড বেশি কাজে দেয়। কিন্তু তোমরা এমন সিচুয়েশনে শ্যুট করছো যেখানে তোমাদের আরও বেশি গ্রিপটা দরকার, সেখানে তোমরা এটা খুলে এই 6 জ ক্ল এটাকে বলে 6 জ ক্ল ফিট, তো এটাও তোমরা ইউজ করতে পারো। তো তোমার ইউজেজের হিসাবে এটা মোটামুটি 4টে আলাদা আলাদা মোডস বা অ্যাটাচমেন্টের সাথে আসে। তো একটা হচ্ছে টি বেসিক, মানে এটাতে কোনো সেন্টার কলম থাকবে না, এটা জাস্ট এটার সাথে এইটা তোমরা পাবে, এই অ্যাটাচমেন্টটা। এটা তোমাদের গ্রাউন্ড লেভেল যদি তোমরা করতে চাও এই অ্যাটাচমেন্টটা ইউজ করতে পারো। তারপর আরেকটা আছে টি ট্র্যাক। তো এটা একটা লেভেলিং বেস, এটা তোমরা অনেক সময় দেখতে পাবে, এটা লেভেলিং করতে তোমরা ইউজ করতে পারো। তো এইটাও খুব উপকারী জিনিস। যদি তোমরা আনইভেন সারফেসে শ্যুট করছো তখন এখান থেকে তোমরা লেভেল করতে পারবে হরাইজনটা। তো এটাও একটা টি ট্র্যাক, এটাও একটা আলাদা অ্যাটাচমেন্ট। আর একটা আছে হচ্ছে টি বার, মানে তোমরা সেখানে পাবে একটা কার্বন ফাইবার সেন্টার কলম। এই সেন্টার কলমটা দিয়ে তোমরা এর হাইটটাকে আরও এক্সটেন্ড করতে পারবে। হাইটের ব্যাপারে আসছি আমি। এর আরেকটা অ্যাটাচমেন্ট আছে, সেটা হচ্ছে টি স্ট্যান্ড। সেটা আমাদেরকে ওরা পাঠায়নি, আমার কাছে এই 3টে অপশানই আছে। তো সেটাও একটা শর্ট সেন্টার কলম আছে তার সাথে, কিন্তু ওটার যেটা একটা অ্যাডভান্টেজ, ওই সেন্টার কলমটা খুলে তুমি একটা অ্যাজ এ মিনি ট্রাইপড হিসাবে ইউজ করতে পারো। আমি সবসময় সাজেস্ট করব এটা তোমরা টি বার, মানে হচ্ছে এই সেন্টার কলমটার সাথেই নাও। কারণ হচ্ছে এই ট্রাইপডেই একটাই ড্রব্যাক, তুমি যদি সেন্টার কলমটা না ইউজ করো, এটার হাইট হচ্ছে ম্যাক্সিমাম 4.9 ফিট, যেটা আমি মোটামুটি 5.9। তো আমার ক্ষেত্রে আমাকে একটু, যদি আমি সেন্টার কলম না ইউজ করি তাহলে আমাকে একটু এরকম ডাউন হয়ে ছবিটা তুলতে হয়। তোমরা যদি সেন্টার কলমটা সাথে নাও, এটার হাইট অলমোস্ট হয়ে যাচ্ছে 5.9 ফিট। তো মোটামুটি দেখতে পাচ্ছ এটা, এবং এরপর আরও ট্রাইপড কলার থাকে, আরও লেন্স। তো এইটা আমি বলবো যে তোমরা যদি এটা নাও তাহলে সবসময় সেন্টার কলমটা সাথে নিও। আর আরেকটা এর সাথে টি বেসিকটা নিয়ে নিও, কারণ সেন্টার কলমটা থাকলে তোমরা একদম গ্রাউন্ড লেভেলে যেতে পারবে না, কারণ এটা উঠে থাকবে, বা তুমি যদি এটা নামিয়ে দাও একদম গ্রাউন্ড লেভেলে, সেটা তাহলে মাটিতে ফাউল করবে। বা এর সাথে একটা টি বেসিক বা টি ট্র্যাক নিও। এখানে আরেকটা অ্যাডভান্টেজ যেটা বলি, যে কারণে আমার এটা ভাল লাগে, এটা হচ্ছে সেমি অটোমেটিক লেগ অ্যাঙ্গেল সিলেক্টর। মানে আমি জাস্ট এই নবটাকে তুললাম, যে কোনো পজিশানে নিয়ে গেলাম, এবং যে কোনো লেগ অ্যাঙ্গেল সিলেক্টর এটা অটোমেটিক এঙ্গেজ হবে। দেখতে পাচ্ছ যে এটা আমি জাস্ট পুল করব, যে কোনো পজিশানে অটোমেটিক এঙ্গেজ হবে। তো এটা খুব ভালো অ্যাডভান্টেজ। এখানে খুব ভালো কোয়ালিটির নাকেল স্ক্রু দিয়েছে, কারণ এই স্ক্রুগুলোর মাহাত্ম্য ট্রাইপডের ক্ষেত্রে প্রচণ্ড বেশি। তো এর কোয়ালিটিও হাই কোয়ালিটি স্টেনলেস স্টিল দিয়ে এটা তৈরি। তো আরেকটা সবথেকে যেটা আমার খুব ভালো লাগে, এর কুইক রিলিজ ফাংশানটা। তুমি জাস্ট এই নবটাকে ঘোরাবে, জাস্ট স্লাইড ঘোরাবে, আর এখানে একটা সেফটি বাটন আছে, যদি দেখো সেফটি বাটনটা জাস্ট প্রেস করে তুমি এটাকে আনমাউন্ট করে দিতে পারবে। তো এটা খুবই কুইক এবং খুবই তাড়াতাড়ি। তোমাদের যদি দুটো আলাদা আলাদা মোডস দিয়ে কেনো, তুমি দুটো আলাদা মোডসে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবে, আবার সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতে পারবে। এখানে এই সেন্টার কলমটাকে এই বডির সাথে টাইট করার জন্য 3 উইং নব আছে, যেটার ফাংশনটা খুবই ভালো, এবং এটা মেন বডির সাথে খুবই স্টেডি রাখতে সাহায্য করে এই সেন্টার কলম।
সবথেকে ইম্পর্টেন্ট, তোমরা একটা পেয়ে যাচ্ছ টোটালি ফ্রি TH1M বল হেড, যেটা প্রচণ্ড ভালো কোয়ালিটির এবং এটা হাই কোয়ালিটি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, এবং এর ফিট অ্যান্ড ফিনিশটা দেখতে পাচ্ছ টোটালি CNC প্রসেসড এবং খুবই ওয়েল ডিজাইনড এবং ওয়েল মেড। এটা অনেক ফাংশনস আছে যেগুলো শুধু ফটোপ্রোই পেটেন্ট, মানে এই ফাংশনগুলো ফটোপ্রোয়ের নিজেদের ডিজাইন এবং নিজেদের পেটেন্ট করা। তো এটা তোমরা অন্য কোনো ট্রাইপডে, দুনিয়ার কোনো ট্রাইপডেই দেখতে পাবে না। বল হেডের যে ডায়ামিটার সেটা 44 mm, আর এখানে স্ট্রং লকিং ফোর্স মোটামুটি 20 kg লোডকে বিয়ার করতে এটা সক্ষম। তো সব থেকে বড় কথা, এই যে বল হেডের যে নবটা আছে প্রচণ্ড ইজি টু ইউজ এবং এর অপারেশন খুবই স্মুথ এবং জাস্ট তুমি স্লাইডলি টার্ন করে এটাকে লক অ্যান্ড আনলক করতে পারো। তো একটা প্রিমিয়াম ট্রাইপড হিসাবে এখানে একটা লিমিট বাকল আছে, সেটা দিয়ে তোমরা এই ড্যাম্পিংটাকে সিলেক্ট করতে পারবে। মানে হচ্ছে এই বল হেডের মুভমেন্টটা তুমি কতটা স্মুথ বা কতটা টাইট রাখতে চাও সেটা তুমি এখানে এই লিমিট বাকলটা দিয়ে তুমি এটাকে টাইট বা লুজ করতে পারবে। তো বেসিক্যালি তুমি যদি এই লিমিট বাকলটাকে পুল করে ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরাও তাহলে এই বল হেডের মুভমেন্টটা অনেক টাইট হবে। তো আমি যদি একদম ফুল টাইট করে দিই তাহলে দেখতে পাবে যে এটা আমার লুজই আছে, কিন্তু এটা আমার যথেষ্ট মানে স্মুথ নেই, অনেক টাইট হয়ে গেছে। অনেক সময় যখন বল হেডটা লুজ থাকে এবং আমরা ফ্রেম চেঞ্জ করার জন্য এটাকে জাস্ট লুজ করি, কি হয় এটা হুট করে পড়ে যাওয়ার বা হট করে ঝটকা খাওয়ার প্রচণ্ড ভয় থাকে। বিশেষ করে বল হেড এই কারণে আমি ইউজ করি না, কারণ বল হেডে এই রিস্কটা প্রচুর থাকে, কারণ প্রত্যেকটা অ্যাঙ্গেলে তোমাকে এটাকে টাইট করতে হয়, আবার লুজ করে আবার টাইট করতে হয়। তো যাই হোক, তো এইখানে তুমি যদি ড্যাম্পিংটাকে টাইট করে দাও, মানে এর মুভমেন্টটাকে স্মুথ থেকে টাইট করে দাও, তাহলে কি হয় তুমি এটা লুজ করার পরেও এটা যদি আমি টাইট করে দিই তাহলে এটা লুজ করার পরেও এটা হুট করে পড়ে যাওয়ার ভয় থাকে না। এটা প্রচণ্ড টাইট হয়ে গেছে এবং তুমি দেখতে পাচ্ছ আমি যেখানে রাখছি, ইভেন এটা লুজ করা থাকতেও এটা কিন্তু যেখানে রাখছি সেখানে কিন্তু থেকে যাচ্ছে। তো এটা এই ড্যাম্পিং বা এই নবটা এটা প্রচণ্ড এটার ইম্পর্টেন্স আছে। তো এটা একটা বলবো খুব ইউজফুল ফিচার। এটা মোটামুটি যেগুলো প্রিমিয়াম বল হেড এগুলোতে সবেতেই দেওয়া থাকে, তো অ্যাজ এখানেও দেওয়া আছে। এবং দেখো আমি লুজ করে দিয়েছি, এবার দেখো এবার এটার একদম স্মুথ হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এটাকে মুভও করা যাচ্ছে। তো এটা তোমার যখন যেমন প্রেফারেন্স তখন সেটা সেট করে তোমরা ইউজ করতে পারবে। এখানে প্যানোরামিক হেড মুভমেন্টের কথা যদি বলি, এখানে একটা ছোট্ট এরা নব দিয়েছে, এটাকে তোমরা লুজ করে এই বল হেড থেকে তোমরা প্যানোরামিক হেড মুভমেন্ট করতে পারবে। কিন্তু এই ট্রাইপডে আরেকটা ফিচার আছে, তুমি যদি এটাকে ধরো এটাকে টাইট করে দিলে এইখানেও তুমি এখানে একটা নব আছে, এইটাকে লুজ করেও তুমি এই ওপর থেকে প্যানোরামিক হেড মুভমেন্ট করতে পারবে। এর কারণ এর অ্যাডভান্টেজটা আমি বলছি। ধরো তোমরা কোনো আনইভেন সারফেসে ট্রাইপডটাকে সেট করেছো, বাট এটা লেভেলিং বেস, এখানে স্পিড লেভেল আছে, এই হেডের এই পোর্শনটা তুমি লেভেল করেছো। তো সেক্ষেত্রে তুমি যদি এটা দিয়ে প্যানোরামিক হেড মুভমেন্টটা করো তাহলে তোমার মুভমেন্টটা বা তুমি যদি প্যানোরামা শট নাও তো একদম ইভেন হবে না। তো সেই ক্ষেত্রে তখন তোমাকে এই প্যানোরামিক হেড মুভমেন্টে এটাকে লক করলে এবং তখন তুমি যদি এইটা দিয়ে প্যানোরামিক হেড মুভমেন্টটা করো মানে আপার পোর্শনটা দিয়ে, তাহলে তুমি এক্স্যাক্টলি যে প্যানোরামিক শটটা পাচ্ছ ওটা ইভেন শট হবে এবং ফ্রেম সিকোয়েন্সটাও ঠিক হবে। তো এইটা বলবো এই ট্রাইপডের একটা খুবই ইম্পর্টেন্ট ফিচার্স এবং এটা খুবই ইউজফুল। এটা হচ্ছে ফটোপ্রোর নিজস্ব পেটেন্টেড সেফটি ফিচার্স। এটা ফটোপ্রোর মোটামুটি সবই মিড রেঞ্জ থেকে প্রিমিয়াম ট্রাইপডে এই ফিচারটা থাকে। তো এইটা আমি বলবো মোস্ট ওয়ান অফ দ্য বেস্ট ফিচার, যে কারণে আমার ফটোপ্রো ভালো লাগে। সেটা হচ্ছে এই নবটাকে লুজ করে এই আর্কা সুইচ প্লেটটাকে এখান থেকে তুমি রিমুভ করতে পারবে না। তো এটা অনেক সময় কি হয়, যদি অন্য ট্রাইপডে নর্মাল ট্রাইপডে যেতে এই ফিচারটা থাকে না, তুমি ধরো এটাকে কোনো কারণে হট করে লুজ হয়ে গেল অ্যাক্সিডেন্টালি, তো অনেক সময় লেন্স বেরিয়ে এসে পড়ে যাওয়ার ভয়টা থাকে। কিন্তু যেহেতু এখানে সেফটি ফিচার আছে, তুমি এটাকে জাস্ট লুজ করেই এটাকে তুমি এটার থেকে বের করতে কোনোভাবেই পারবে না। এটাকে তুমি জাস্ট স্লাইড করতে পারবে কিন্তু বের করতে পারবে না। এটাকে বের করার জন্য তোমাকে এই সেফটি বাটনসটাকে, এর মধ্যে একটা ছোট্ট বাটনস আছে, এটাকে প্রেস করতে হবে। প্রেস করে ঘোরালে তবেই এই জটা ওপেন হবে পুরোপুরি এবং
এটা তুমি এখান থেকে রিমুভ করতে পারবে। ফটোপ্রো ছাড়া কোনো ট্রাইপডে তুমি পাবে না, কারণ এটা ওদের পেটেন্টেড সেফটি লক ফিচার। তো এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই অনেক সময় তোমাদের ক্যামেরা বা লেন্স পড়ে যাওয়ার হাত থেকে তোমাদের বাঁচাতে পারে এবং অনেক খরচা তোমাদের বাঁচিয়ে দিতে পারে। আর এখানে যেটা বলার আছে, এইখানে দুটো হোলস দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই ট্রাইপডের বডিতেও আছে আর বল হেডেও আছে। এগুলো তোমরা এক্সট্রা অ্যাটাচমেন্ট যদি ইউজ করো, মানে ধরো এক্সট্রা মনিটর ইউজ করছো বা মাইক ইউজ করছো, বা অনেক সময় ফিল্মিংয়ের জন্য অনেক টাইপের অ্যাটাচমেন্ট লাগে, সেইগুলো তোমরা এখানে অ্যাটাচ করতে পারো। তো সেখানে দু জায়গায় তোমার হোল দেওয়া আছে। হাই উইন্ডি কন্ডিশনে যেখানে খুব হাওয়া দিচ্ছে, সেইখানে তোমরা ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি করছো, সেই সময় তোমরা এখানে একটা হুক দেওয়া আছে, এটাও অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়েই তৈরি। তো এই হুকটাতে তোমরা এক্সট্রা ওয়েট ক্যারি করে তোমরা ট্রাইপডটাকে আরও বেশি স্টেবল করতে পারো। এই ট্রাইপডটা অনেক কিছু ভেরিয়াস টেস্ট হয়ে তারপর তোমাদের সামনে এসছে। সো সেই টেস্টগুলো বলছি। 10,000 টাইম এক্সপ্যানশন টেস্ট হয়েছে এটার, 5,000 টাইমস ওপেনিং এবং ক্লোজিং টেস্ট হয়েছে, মানে 5,000 বার এটাকে ওপেন আর ক্লোজ করে টেস্ট করা হয়েছে। যে লেগসগুলো আছে 40 কেজি ভার্টিক্যাল প্রেসার বিয়ার করতে পারে, তো সেই টেস্টটাও হয়েছে। তো আমি অবশ্যই তোমার যদি বার্ড ফটোগ্রাফার বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বা নেচার ফটোগ্রাফার, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার যে কোনো, বা ওয়েডিং ফটোগ্রাফার, যে কোনো টাইপের ফটোগ্রাফার তোমরা হও, আমি অবশ্যই এটা রেকমেন্ড করবো, কারণ এটা তোমাদের ইনভেস্টমেন্ট একবারই হবে এবং এর সাথে লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবে। এবং এর যে কটা কোয়ালিটি কার্বন ফাইবার ট্রাইপড বা অ্যালুমিনিয়াম অ্যালয় সব কটা টপ কোয়ালিটির ইউজ হয়েছে। তো ডিউরেবিলিটি নিয়ে কোনো কথা হবে না, আমি একদম 100% রেকমেন্ড করব। আর এটা যদি আরও ডিটেলসে জানতে চাও বা ভিডিও দেখতে চাও, তাহলে আমার হিন্দি ভিডিও বা হিন্দি রিভিউটা তোমরা দেখতে পারো। তো এবার ভিডিও সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, প্রাইস পয়েন্টের ব্যাপারে আলোচনা করব। তো ফটোপ্রোর অফিসিয়াল ওয়েবসাইটে এটার যেটা ম্যাক্সিমাম প্রাইস আছে সেটা টি বার বা টি স্ট্যান্ডের সাথে $389, মানে ইন্ডিয়ান রুপিতে অ্যাপ্রক্স 33,000 টাকা। কিন্তু আমি ফটোপ্রোর তরফ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। তো ওয়েবসাইটে যে প্রাইসই লেখা আছে, যদি তোমরা নিচে ডেসক্রিপশানে বা ভিডিওর নিচে যে কুপন কোডটা দেখতে পাচ্ছ ওটা তোমরা অ্যাপ্লাই করো, তো তোমরা ওয়েবসাইটে যে প্রাইসই লিস্টেড থাকুক না কেন তার উপর তোমরা পেয়ে যাবে 10% ডিসকাউন্ট। তো আবার বলছি, আমি তোমাদেরকে যারা কিনছো টি বার মানে সেন্টার কলম অ্যাটাচমেন্টের সাথেই আমি কেনার জন্য রেকমেন্ড করছি। আর তার সাথে সাথে তোমরা টি বেসিক বা টি ট্র্যাক আলাদা করে কিনে নিতে পারো। তো এখানে আরও কিছু কথা আমি বলতে চাই, এটা তোমরা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে দেখছো তোমরা অর্ডার করতে পারো এবং এই কুপন কোডটা অ্যাপ্লাই করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর যারা ইন্ডিয়া থেকে দেখছো তাদের জন্য বলি, অর্ডার করার মোটামুটি 1 সপ্তাহের মধ্যে তোমরা ডেলিভারি পেয়ে যাবে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট কথা, অর্ডার করার সময় যখন তোমরা পে করবে, তোমরা নর্মাল পেপাল দিয়ে পে করতে পারো। পে করার সময় ডলার থেকে রুপিতে কনভার্ট হওয়ার সময় একটা মিনিমাম অ্যামাউন্ট চার্জেস কাটে, তো ওটা তোমাদের এক্সট্রা হতে পারে। আর ওটা ইম্পোর্টের সময় ইম্পোর্ট ট্যাক্স সরকার থেকে নেয়, তো ওটা তোমাদের পে করতে হবে ডেলিভারির সময়। কিন্তু ওই অ্যামাউন্টটা তোমাদের ফটোপ্রো যখন ওটা ডেলিভার হয়ে যাবে তখন ওরা রিটার্ন করে দেবে। তো যদি তোমাদের অর্ডার করতে কোনো সমস্যা হয়, তোমরা ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামে বা ফেসবুকে, আমি তোমাদেরকে গাইড করে দেবো বা তোমাদের জন্য অর্ডার করে দেবো। আর সবথেকে ইম্পর্টেন্ট, এই ট্রাইপডটায় তোমরা পেয়ে যাবে ফটোপ্রোর তরফ থেকে লাইফ টাইমের ওয়ারেন্টি। তো আমি ওই কারণেই সবাইকে রেকমেন্ড করবো, কারণ এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আমি এই ভিডিওতেও ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিয়েছি এটা কোথা থেকে কিনবে, এবং তার সাথে সাথে কুপন কোডটা অবশ্যই মাথায় রাখবে। এবং এর থেকেও যদি বেশি তোমাদের ডিসকাউন্ট চাই, তাহলে তোমরা ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি কোম্পানির সাথে কথা বলে চেষ্টা করব যে এর থেকে বেশি করা যাবে কি না। তো যাই হোক, আপাতত এইটুকুই আজকে। বাকি আমাদের এই ট্রাইপডটা যেটা GPTL 84C, এটার কিছু কাজ বাকি, এটা করে আমরা বাড়ি চলে যাব। তো আমাদের জাস্ট আজকে তোমাদের ওটা জানানোর ছিল, ওর রিভিউটা। তোমরা অনেকেই বলেছিলে আমাকে ওর রিভিউটা বাংলা চ্যানেলে করতে, তাই আমি করলাম। তো হতে পারে অনেক কিছু বাদ চলে গেছে, কারণ আমি তো একদম ডিরেক্ট এখানে কোনো কিছু আমার স্ক্রিপ্ট ছাড়া বলছি, তো হতে পারে অনেক কিছু বাদ। তো ওই কারণে আমি বলবো আমার হিন্দি ভিডিওটা তোমরা দেখো, ওখানে তোমরা পুরো ডিটেলসে পাবে এবং ওর ডেসক্রিপশানেও আছে, এই ডেসক্রিপশানেও আমি সব লিঙ্ক দিয়ে দেবো। তো চলো, টাটা।